একটু খেয়াল করলে দেখতে পারবেন প্রতিটা ছেলে মেয়ে কিন্তু কি যেন ঘুরতেছিল। এখানে হচ্ছে বড়ই গাছ। তো আমি বাজারে যাচ্ছিলাম, রেডি হয়েই আসি, তো ওদেরকে বললাম মানে বড়ই গাছটা একটা ঝাঁকি দিই, যত পুরোই পড়বে তোরা নিবি। তো এটা শোনার পর ওরা খুবই খুশি। এরপর আমি চলে যাই বাজারে। যাওয়ার পর ব্যাংক থেকে টাকা উঠায় চলে যাই ফলের দোকানে। যেহেতু আমার ছেলে এখন খাওয়া শিখেছে, সে মানে বাসায় চেষ্টা করি সবসময় ফল রাখার জন্য। তো এখানে আমি 2-3 রকমের ফল কিনে নিলাম। তো আমাদের বাজার থেকে এই দোকানটা থেকেই আমি সবসময় ফল কেনাকাটা করি। তার এখানে একটা শাহি রোস্ট মশলা কিনে নিয়ে আসলাম, যেহেতু রোস্ট রান্না করব এই কারণে। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে দুপুরে একটু সবজি খাবো আর কি। তো আগে আমার কাছে ভুনা তারপর মাংস এগুলোই ভালো লাগতো, ইদানিং কেমন জানি আমার কাছে সবজিটাই একটু বেশি ভালো লাগে। তো ভালো লাগে আর কি, আমি একটু খাচ্ছিলামও। এরপর বিকালের দিকে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে। দেখেন এখানে কিন্তু সূর্যটা ডুবে যাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। এরপর যেহেতু দুপুরে সবজি খেয়েছি, মন চাচ্ছিল একটু ডাউল রান্না করি। তো বাসায় যখনই হচ্ছে শসা আনে, আমি শসা দিয়ে ডাউল রান্না করি। আসলে শসা ডাউলটা কিন্তু মাছ দিয়ে করতে হয়। আমার কাছে ডাউলের ভিতর মাছ কেমন ভালো লাগে না, শুধু ডাউল হবে তাইতেই আমার কাছে অনেক ভালো লাগে। ইদানিং সব কিছু টেস্টটা একটু ডিফারেন্ট হচ্ছে। আগে আমার কাছে ডাউল অতটা ভালো লাগতো না, এখন যে আমার কাছে ডাউল কি ভালো লাগে কিভাবে বোঝাবো। তো আপনারা দেখেন আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমার ছেলে আমার সাথেই থাকে। তো আমি যেটা করব ও ধরতে চায়, ও আমার সাথে কাজ করতে চায়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি ওকে কখনো সরতে বলি না, কারণ আমার ভালো লাগে, ও কিছু করলে আমার দেখতে ভালো লাগে, এই আর কি। তো এরপর আমি সব কিছু এই যে নিয়ে নিলাম। আজকে খুবই সিম্পলভাবে রান্না করব, যেহেতু অল্প একটু ডাউল রান্না করব, শুধু রাত্রে খাবো। এই কারণে হচ্ছে খুবই সামান্য ডাউল রান্না করব আর সব কিছু একটু কম কম দিব। এরপর হচ্ছে ডাউলটা একটু ভিজাই রাখছিলাম, এখন জাস্ট সুন্দর মতো ধুয়ে 3-4 বার পানি পাল্টাই, ধোয়ার পর আমি এখন ডাউলটা দিয়ে দিব। তো এই যে আমি ডাউলটা একটু সময় নিয়ে ধুচ্ছিলাম। ডাউলটা ধোয়ার পর পানিটা ফেলে দিয়ে এখন আমি প্রেসার কুকারের ভিতরে ডাউলটা দিয়ে নিব। তো প্রেসার কুকারে ডাউল দেওয়ার পরে হচ্ছে আমি আজ আর হাত দিয়ে মাখাবো না, জাস্ট হাতা দিয়ে হচ্ছে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। তো এটা হচ্ছে মাখানোর উপর অনেকটা ডিপেন্ড করে আমার কাছে মনে হয়। তো আজকে আর ওভাবে হাত দিলাম না, আজকে জাস্ট মানে একটু মাখিয়ে দিব, যেহেতু শসা দিয়েছি। তো এখানে একটু হচ্ছে তেল দিয়ে নিলাম, এখন একটু দিয়ে নেব হলুদ, লবণ, জিরে, তারপরে হচ্ছে রসুন। রসুন আমি আস্তই দিয়েছি, সবসময় আমি ডালের ভিতর রসুন আস্তই দিই, প্রেসার কুকারে কিন্তু একেবারে নরম হয়ে যায় এই কারণে। তো এই যে সব কিছু দিয়ে আমি মানে চামচ দিয়ে একটু সময় নিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিব, দেওয়ার পর 5টা-6টা সিটি যখন হবে তখন আমি বন্ধ করে দিব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডাউল সেদ্ধ হতে চায় না। যত কম পানি দেওয়া হয় ডাউলটা তত বেশি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখেন, দেখেই বুঝছে না খেয়ে ফেলি। তো এর ভিতরে আমি হালকা একটু পানি দিব, দিয়ে অনেক সময় ধরে জাউল করে নিব। এই যে দেখেন সব কিছু আমি জাস্ট হাতা দিয়ে একটু নাড়া দিছি, সব কিছু একেবারে মিশে যাচ্ছিল। তো বেশি মিশাবো না, এরকমই রাখবো। আমি এর ভিতরে অল্প একটু পানি দিব, গরম পানি। এই পাশে হচ্ছে আমার ডাউলটা হচ্ছে, এখন আমি হচ্ছে ডাউলের ফোড়নটা দিয়ে নিব। এ কারণে হচ্ছে এখানে দিয়েছি রসুন কুচি আর হচ্ছে জিরা কুচি, মানে জিরা, গোটা জিরা। আর হচ্ছে এখানে দিয়ে নিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা যেহেতু ফ্রিজে ফ্রোজেন করা, এই কারণে আমি হচ্ছে হালকা একটু তেলে দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এই যে আমি ডাউলের ভিতর ফোড়নটা দিয়ে নিলাম। এখন আমার ডাউলটা খাওয়ার জন্য রেডি। আমি তো এখনই ভাত খাবো। এখন হচ্ছে সন্ধ্যার একটু পর। তো কি হয়েছে, আমি এখনই ভাত খাবো। ডাউল পেলে আমি এমনই করি, দেখা যায় যেদিনই ডাউল রান্না করি সেই দিন আমি 2 থেকে 3 বারই খাই, এই অবস্থা। ডাউল আমার এতটা প্রিয়। তো রাত্রে খাওয়ার জন্য আবার কিছু রুটি বানিয়ে নিলাম, যাতে ডাউল দিয়ে খাইতে পারি। ডাউলটা এত মজা হয়েছিল কি বলবো, আমার কাছে মনে হয় অল্প জিনিস সবসময় বেশি মজা হয়, একটু এক্সট্রা মজা হয় আর কি।
তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, কারণ ভালো লাগতেছে না, সবাই ঘুম পড়তেছে, ঘুম আসতেছে না, এই কারণে ভয়েসটা দিয়ে রাখি আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।